এসএসসি পরীক্ষা 2026-এর যে সকল শিক্ষার্থীরা ইংরেজিতে সর্বোচ্চ ভালো মার্ক অর্জন করতে চাও তাদের যে পিডিএফ ফাইলগুলো রয়েছে আমাদের ভিডিওর, আর পাশাপাশি আমরা বেস্ট অনেকগুলো পিডিএফ ফাইল কিন্তু আমরা প্রতিদিন 200-300 স্টুডেন্টকে কিন্তু সেল করছি। তারপরে কিছু শিক্ষার্থীদের মনে টেনশন থাকে যে ভাই হয়তো বা স্ক্যাম করছে এরকম কোনো কিছু। তো আমি তোমাদেরকে আজ বেশ অনেকগুলো প্রুফ দেখিয়ে দিচ্ছি যে আসলে তারাও কিন্তু কনফিউশন ছিল যে আসলে আমরা কি এখান থেকে পিডিএফ নিয়ে এলে আসলে কি একটা ভালো মার্ক অর্জন করবো কিনা, ভিডিও দেখলে অনেক ভালো লাগে। তো আসলে সেই পিডিএফগুলো তারা চাচ্ছে, পাশাপাশি আমরা কিন্তু তাদেরকে আরো অনেক বোনাস প্র্যাকটিস শিটগুলো দিয়ে থাকি, রুলস শিটগুলো দিয়ে থাকি। আমি 4-5 জনকে দেখাচ্ছি। প্রথমে দেখো, তুমি কনভারসেশনগুলো যদি ভালো করে, সে গণিত সাবজেক্টে চাচ্ছিল আমার থেকে প্রি টেস্ট এসেছে, বাট আমাদের গণিতের এখনো কাজ চলছিল, তো আমরা গণিতটা যেহেতু আমার কাছে আপাতত ফুলফি কমপ্লিট নয়, তো আমি এটা তাকে দিইনি এবং বলছিলাম যে সেখানে আমাদের কাছে নেই, তো গণিত বোধ দিয়ে তুমি চাইলে সব পাইতে পারো। সে বলছে ইংরাজি দ্বিতীয়, এখন কি করতে হবে? আমি তাকে বলছি যে 100 টাকা পেমেন্ট করে দাও, তো সে পেমেন্ট করে দিচ্ছে। এবং তুমি যদি খেয়াল করো, আমি তাকে বলছি যে 2 মিনিট করো, সে স্ক্রিনশট দিছে, যদিও প্রয়োজন নেই বাট দিছে। দেওয়ার পরে আমি তাকে ইংরেজি দ্বিতীয় চাইছিল, অনলি ইংরেজি দ্বিতীয় চাইছিল। তুমি হিসাব করবা, প্রথমটাতে আমি ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যে সাপ্লিমেন্ট আছে সেই সাপ্লিমেন্ট তাকে সেন্ড করছি। তারপরে তুমি কি দেখো, আরো 10টা লিখছিলাম, কিন্তু তার থেকে বেশি। পরে তাকে অ্যাপ্লিকেশনের নিয়ম, অ্যাপ্লিকেশনের যাবতীয় সকল কিছু দিছি, চেঞ্জিং সেন্টেন্স যত কিছু আছে, মানে যাবতীয় চেঞ্জিং, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, সুপারলেটিভ যত কিছু আছে সবগুলো কিন্তু তাকে দিছি। কমপ্লিটিং স্টোরি, পুরো রুলস সহ একটা রুলসের মাধ্যমে সবগুলো কিভাবে লেখা যেতে পারে, কোন কোন টেকনিকে লেখা যেতে পারে সেগুলো তাকে দিছি। কম্পোজিশন তাকে দিছি, কানেক্টরের রুলস এবং কানেক্টরের সুপার টেকনিকগুলো তাকে দিছি। তারপর হলো ডায়লগ ফরম্যাটগুলো দিছি, ইমেল দিছি। তারপর তুমি ইংলিশ ফার্স্ট পেপারের যে সাজেশন সেটা দিছি। আর তারপর লেটারের নিয়ম দিছি, লেটারের করার পদ্ধতি দিছি, ন্যারেশনের রুলস দিছি, ন্যারেশন করার যে টেকনিকগুলো আছে সেগুলো কিন্তু তাকে দিছি। প্যারাগ্রাফ করার রুলসগুলো দিছি, প্রিপোজিশন করার রুলস বা প্রিপোজিশন করার ফুল ফ্রি টেকনিক দিয়েছি, পাঞ্চুয়েশন করার দিয়েছি। তারপর ইংলিশ ফার্স্ট পেপারে কোশ্চেন 2 করার উত্তর দিছি, রিঅ্যারেঞ্জ করার উত্তর দিছি, আর রাইট ফর্ম ভার্ব করার সুপার টেকনিক দিছি। সাফিক্স প্রিফিক্স করার যে শকটা আছে, ওই যে শকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি যদি দেখাই যে শকটা, এই ছকটা যেটা আমি ভিডিওর মাঝখানে দিতে পারি না, সেই ছকটা দিয়ে দিছি। সামার রাইটিং দিছি, ট্যাগ কোশ্চেন দিছি এবং তাকে জিজ্ঞাসা করছি সব বুঝে পেয়েছেন? সে কিন্তু বলছে জি আলহামদুলিল্লাহ পেয়েছি, আপনাকে ধন্যবাদ, অন্য কোনো সাবজেক্ট লাগলে জানাবেন। এরপর আমি তোমাকে আরও দেখাই। তো এখানে তুমি একজন সায়েন্সের স্টুডেন্ট। তো এখান থেকে আমি তাদের প্রথম থেকে দেখাচ্ছি। তো দেখো, সে কিন্তু একটু কনফিউশন ছিল যে আসলে আমাকে নেবে কিনা বা কি এমন কি। তো প্রথমে সে আমাকে জিজ্ঞেস করলো, তো আমি বললাম যে যদি তুমি যে কোনো 2টা সাবজেক্ট নাও তাহলে তোমাকে 200 টাকা পেমেন্ট করতে হবে, যেহেতু একটা পার সাবজেক্ট প্রতি আমরা 100 নিই, ইংলিশে হলে একটা নিই, বাট আমরা তাকে 2টা দিছিলাম। তো এর পরবর্তীতে সে আমাকে জিজ্ঞাসা করলো যে ফ্রি প্রোভাইড করেন কি, তো আমরা ফ্রি কোনো প্রোভাইড করছি না আপাতত, বা এরকম কোনো অপশন নেই। তারপর সে আমাকে বললো যে কেমিস্ট্রি নিব, তো আমি তার সাথে কিছুক্ষণ আলোচনা করলাম। দেন অনেক কিছু সে অনেক ওয়েতে চেষ্টা করছিল, পেমেন্ট মেথডে প্রবলেম হয়েছে। তারপর বিকাশ এখানে আমার পেমেন্ট নাম্বারটা ছিল, যে নাম্বারটা আসলে পরবর্তীতে আমি কেটে দিয়েছি, কারণ এই স্টাইলের কথাবার্তা একটু আমার অন্যরকম মনে হচ্ছিল। আই হোপ যে স্ক্যাম এরকম কিছু ভাবছি, যার কারণে আমি আমার পার্সোনাল নাম্বারটা কেটে দিয়েছিলাম এখান থেকে। তারপর বিকাশ মার্সেল আমি সবকিছু বুঝিয়ে বললাম, কিন্তু দেন দেখলাম যে তারপরেও সে করছে না। তারপর নগদ বলছে, আমি বলছি যে যেহেতু আমি একটু বিরক্ত হয়েছিলাম, তো আমি বলছি তুমি যদি পেমেন্ট নিতে চাও তাহলে নগদ নিয়ে আমার কাছে পেমেন্ট করে স্ক্রিনশট দাও। তারপর দেখি সে আসলে 200 টাকা পাঠিয়েছে এবং লাস্ট নাম্বার দিয়ে একটা স্ক্রিনশট আমাকে দিয়ে দিছে, যদি স্ক্রিনশটের প্রয়োজন পড়ে না। বাট তারপরে যখন আমি দেখলাম যে হ্যাঁ আসলে টাকাটা চলে আসছে, দেন আমি তাকে দেখো কয়টা দিয়েছি। তুমি যদি শুধু বায়োলজি আর কেমিস্ট্রি দেওয়ার কথা ছিল, 200 টাকা দিচ্ছে, সেগুলো আমাকে 2 সাবজেক্টে 200 টাকা দিচ্ছে। তুমি দেখো আমি কয়টা দিয়েছি, ফিজিক্সের একটা, মানে বায়োলজির মানে জীববিজ্ঞানের 1 2 3, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, চ্যাপ্টার 1 এর যা আছে সুপার। আর তুমি যদি আবার বলো যে ভাইয়া এগুলো দেখতে কেমন, আমি তোমাকে একটু অন করে দেখাচ্ছি। দেখো পুরো ইসের যতই আছে হ্যান্ড নোট, জাস্ট হ্যান্ড নোট করে দিচ্ছি, ঠিক আছে? পুরো হ্যান্ড নোট আছে এখানে, সুপার সাজেশন কো একবার। এটা পড়লে তোমাকে বায়োলজি আর কিচ্ছু পড়তে হবে না, একেবারে এ টু জেড। তো এই বায়োলজি দেখো, সবগুলো বায়োলজি দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টার তাকে দেওয়া আছে। তারপর তুমি যদি খেয়াল করো, বায়োলজির পরে আমি তাকে দিয়েছিলাম, সে চাইছিল কেমিস্ট্রি, যে কেমিস্ট্রি বলতে রসায়নে, যে রসায়নের সবগুলো দিচ্ছি, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক। আমি রসায়নে যদি একটা অন করে দেখে তোমাকে, দেখো রসায়নে, দেখো রসায়ন বন্ধন কাকে বলে, কি একেবারে যাবতীয় যা যা লাগে একটা ছাত্রর এসএসসি লেভেলে যা লাগে তার থেকে অনেক বেশি আছে আমাদের এখানে। এর থেকে বেশি তোমার কখনোই কিছু লাগবে না, প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর আছে, যাবতীয় যা যা লাগে টোটাল এখানে কিন্তু উল্লেখ রয়েছে। তারপরে তুমি যদি একটু নিচের দিকে আসো, ফ্রি হিসাবে তাকে আমি দিছি ফিজিক্স। সে দুইটা সাবজেক্টের টাকা পে করছিল, বাট আমি তাকে 3টা সাবজেক্ট দিছি, ফিজিক্স একেবারে ফ্রি দিচ্ছি। দেখো ফিজিক্সের কিন্তু ফ্রি নেই, এটার জন্য তাকে কিন্তু পে করা লাগতো, বাট আমি কিন্তু তাকে দিই। দেখো প্রথমে স্থিতিতে যেরকম আমার সূত্রগুলো, তারপর আমাদের মেন টপিকগুলো, যে কোন কোন টপিকের উপরে ম্যাথগুলো আসে,
তারপর তুমি যদি দেখো এখানে প্রত্যেকটা প্রশ্নের ক নাম্বার বা ওই টপিকটার উপরে কি কি পড়া লাগবে যাবতীয় সকল কিছু এখানে কিন্তু ডিটেলিং আছে, একবারে ডিটেলিং সহ বলছি, ঠিক আছে। তো এরপরে তুমি যদি দেখো পর্যায়ক্রমে এগুলো কিন্তু হুবহু আছে। তো এই জিনিস নিলে তুমি যে কোনো সাবজেক্টে খুব অনায়াসে 90+ মার্ক অর্জন করতে পারবা। তোমরা যদি এগুলো নিতে চাও জাস্ট কিছুই না, তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, আর যে নাম্বারটা হয়তো ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করলে ইজিলি তুমি কিন্তু তোমার যাবতীয় সকল কিছু পেয়ে যাবা। এরপরে যদি কেউ ভাবো যে ভাই স্কিম দেখো, এমনকি আমার যে দোকান বিলের একটা সেটা কিন্তু ভুলে দেখো সব পেয়েছি, একটা এটাও আমার কাছে চলে আসছে, এটা অনেক আগে আমার এক ম্যামের তো সেই ওইখানে ওইটা চলে আসছে। পরে আমার কথা ভাবছে এটা আসছে, আমি কিছু সমস্যা নেই, যে এটা অনেক পুরাতন, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো দেন বাকিটা মনে করো ক্লিয়ার হয়েছে। তো এটাই জাস্ট তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, যে যেগুলো তোমরা চাও তোমাদেরকে সব দেওয়া হবে, এখানে কোনো ফ্যাক কিছু না, আমি তোমাদের সাথে ফ্যাক কোনো কিছু করবো না। সামনে আমাদের অতি তাড়াতাড়ি কোর্স লঞ্চ হবে ইনশাল্লাহ, তোমরা যদি বজায় থাকে, আমরা যদি ইনশাল্লাহ হই। আপাতত আমি যেহেতু একটু বিজি, আমাদের এখন স্মার্ট বোর্ডটা পর্যাপ্ত পরিমাণ হয়নি, দেন আমরা তোমাদের আগে থেকে সাজেস্ট বা এই পিডিএফগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো, এবং এগুলো পড়লে আলহামদুলিল্লাহ তোমাকে 90+ মার্ক পেতে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।